অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে চিকেন কাবাব বানাবো। কিন্তু সে তো আর সময় হচ্ছিল না। এদিকে ভাবছিলাম এমন একটা প্রসেস এ তোমাদেরকে দেখাতে হবে যাতে তোমরা চটজলদি বাড়িতে বানাতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবারই মুখে হাসিটা ফুটে উঠবে। চলো মাংসগুলো তো এবার মিক্সিতে পেস্ট করে নাও তো একদম মিহি করে। তার মধ্যে এড করো বেসন। বেসনটা কিন্তু একটু শুকনো খোলায় নেড়ে নিলেই ভালো হয়। এড করো রসুন বাটা, পিঁয়াজ কুচি। পিঁয়াজগুলো একটু নুন মাখিয়ে রাখবে। যখন এড করবে তখন জলটা ভালোভাবে চিপড়ে নেবে। কারণ পিঁয়াজের জলটা থাকলে কিন্তু তখন আমরা যখন কোনো শেপ দেবো তখন পিঁয়াজগুলো নয়তো বেরিয়ে আসার চান্স থাকে। তাই তোমাদেরকে বললাম পিঁয়াজ ওই ৫ থেকে ৭ মিনিটের জন্য একটু নুন মাখিয়ে রেখো। এরকম ছোট, ছোট টিপস অ্যান্ড ট্রিকস কিন্তু তোমরা একমাত্র সুজি ব্লগসেই পাবে। তাই ১ম এই বলে দিই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, স্কিপ করো না কিন্তু। স্কিপ করলে এই মাঝখানের এই প্রসেস গুলো কিন্তু একদম ভুল হয়ে যাবে। চলো এবার ঢোকা যাক। ২ টুকরো লেবুর রস এড করো তো। লেবুর রসটা কিন্তু এখানে মাস্ট দিতেই লাগবে। পরিমাণ মতো নুন, বিট নুন, ১/২ চামচ গোলমরিচ, সামান্য হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ গরম মসলা, ধনেপাতা কুচি, সামান্য তেল দিয়ে এবার সবকিছু কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে। মাখার সময় যদি মনে হয় একটুখানি বেসন এড করবে তাহলে কিন্তু তোমরা সেখানে বেসনও এড করতে পারো। আমার তো একটুখানি বেসন এড করতে লেগেছে। তোমাদের যদি লাগে তোমরা কিন্তু সেখানে এড করতেই পারো। আবার যদি এখানে নুন বা কোনো কিছু কম হতে হয় তোমরা কিন্তু সেখানে একটু এড করো। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি এখানে ইউজ একদমই করো না। যতটুখানি প্রয়োজন ততটুকুই কিন্তু এড করো। দেখো আমি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু ভাবে কিন্তু এড করেছি। দেখো পুরো কিন্তু মাখাটা আমার এদিকে হয়েই গেছে। এবার হাতে অল্প তেল বা ঘি মেখে নাও। এবার যেকোনো একটা শেপ দিয়ে নাও। গোল দিতে পারো, চ্যাপ্টা দিতে পারো। আমি একটুখানি গোল করে সেটাকে চ্যাপ্টা করে দিলাম। দেখো খুব বেশি কিন্তু তোমরা মোটা রাখবে না, তাহলে কিন্তু খেতে সেরকম ভালো লাগবে না। মিডিয়াম রাখবে। খুব মোটাও না, খুব পাতলাও না। তারপরে যেকোনো শেপ নিয়ে নাও। এখানে আরেকটা ছোট টিপস দিয়ে দিই। তোমরা যদি চিজ চিকেন কাবাব বানাতে চাও তাহলে পুরো সেম প্রসেসেই করে মাঝখানে অল্প গ্যাপ করে সেটার মাঝখানে একটু চিজ দিয়ে জিনিসটাকে ভরাট করে দেবে। দেখো তাহলে কিন্তু একদম রেডি হয়ে গেছে। সে তো তোমরা জানো কি করতে হবে, ২ পিঠ ভালোভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তোমরা এটা চাটুতেও করতে পারো। আমি একদম ছাঁকা তেলে ভেজেই কিন্তু তুলে নিলাম। দেখো তো এখন কেমন খেতে হয়েছে? বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা এটা ট্রাই করে আমাকে জানিও। আমি একটু কষ্ট করে তোমাদেরকে দেখালাম ঠিকই, তোমরা একটুখানি কষ্ট করে যদি রান্নাটা আমারটা দেখে করো, তাহলে কিন্তু সেটা আমার আরো ভালো লাগবে। ব্যাস দেখো আমার একদম গরম, গরম কিন্তু সার্ভ করে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।